ডিয়ার স্টুডেন্টস, হোপ এভরিওয়ান ইজ ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো আমাদের বায়োলজিতে মেন হচ্ছে ছবি। আমরা এই ছবিটা আঁকবো। এই যে দেখো এই ছবিটা নিয়ে অনেকের কনফিউশন। সো আমি একে দেখাচ্ছি, হোপ এটা অনেক ইজি হবে। নিনজা টেকনিক, তাই না আম্মু? ইয়েস। খুবই সহজ। আপনি দেখেন, প্রথমে এরকম একটা কার্ভ দিয়ে নেব। 1 2 3 হয়ে গেল আমাদের ছবি আঁকা। তারপরে 1 2 3 আবার চলে আসলাম। 1 2 3 সব তিনের খেলা, তাই না আম্মু? 1 2 3 আবার 3 1 2 3। তো আমাকে ক্যামেরায় হেল্প করছে আমার মামুনি। শি ইজ সিক, এভরিওয়ান প্রে ফর হার। এর জন্য সে হাঁচি দিচ্ছে। সে হলো কি ফিভারে আক্রান্ত, না কোল্ড অফ ফিভার। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের শেপটা। সো এইখান থেকে আমি এটাকে এভাবে নিয়ে আসবো, স্টিগমাটাকে এখানে নিয়ে এসে এই জায়গায় একটু ভুটকু করে দিব। সবসময় পড়ালেখাটাকে মজাভাবে নিতে হয়, কঠিন করে নিতে হয় না। আবার দেখেন তিনের খেলা। চলে গেলাম নিচের দিকে। এই যে দেখেন, দেখেছেন এখানেও তিনের খেলা, দেখবেন এই দেখেন 1, তারপর এটার ভিতরে আর একজন আছেন 2, আবার এখানে আর একজন আছে 3। হয়ে গেল তিনের খেলা। এরপরে দেখেন এখানেও তিনের খেলা আছে। এই যে দেখেন এখান থেকে একজন আসবে 1, এখান থেকে একজন আসবে 2। ও মাই গড, ওয়েট এ মিনিট। এখান থেকে আর একজন আসবে 3। এখানে হয়ে গেল তিনের খেলা। আবার এখানেও তিনের খেলা 1 2 3। এখানেও তিনের খেলা, দেখবেন এই যে দেখেন 1 2 লাস্টে একটা এই যে হয়ে গেল 3। 3 সব তিনের খেলা। এখানে দেখেন, এখানে আমি যদি এরকম করে এটার পিছনে একটা এরকম দেই, এই যে এখান থেকে এটা মিলাইলাম, আবার এখান থেকে একজনকে এভাবে মিলাই দিলাম, আর এখানে এরকম একটা পাতা দিয়ে দিলাম, এখানে এরকম একটা দিয়ে দিলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম, আপনারা আরও সুন্দর করে আঁকতে পারবেন। এটাকে ডাবল করে দিতে হবে, সবগুলো ডাবল ডাবল। একটা জিনিস যে খেয়াল করে দেখবেন, বায়োলজি বেশিরভাগ জিনিসই ডাবল ডাবল করা, তাই না মামনি? ইয়েস। এই যে এগুলো ডাবল করে দিলাম। এরপর মাথাগুলোকে কীভাবে বানাবো, এগুলো হচ্ছে পুংকেশর বলে, এটাকে বলে অ্যানথেরা। আর ডালগুলোকে বলে হচ্ছে ফিলামেন্ট। তাহলে এইখানে দেখেন এই যেরকম করে অ্যাজ লাইক এ কোকোনাট, না কোকোনাট না, শুধু নাট, বাদামের মতো চুম্বক। চুম্বক। হ্যাঁ, যত একটা কালো চুম্বক আছে সেরকম দেখতে পাওয়া যায়, জাস্ট এরকম। আশা করি আপনারা ছবিটা খুব সুন্দর করে আঁকবেন। একে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে শেয়ার করো, আমরা সেটাকে সলভ করে দিব। এরপর আপনারা আরও সুন্দর করবেন সেটা আপনাকে, কিন্তু এইভাবে আঁকলেও আপনি মার্কস পাবেন। এবং অবশ্যই হ্যাঁ, চুম্বক দেখাবেন। অবশ্যই চিত্রকথা বা ফিগার কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং লেবেলিংটা সব এক দাগে লেবেলিংটা এক দাগে ডান দিক থেকে করতে হবে, এরকম। এই যে এখানে যেন এক সমান হয়, ঠিক আছে? এবার দেখান কীরকম হয়েছে, আর এটা দেখাও এই যেরকম। ওকে, থ্যাংক ইউ। এখন আপনারা একটু অপেক্ষা করুন, আমরা একটা চুম্বক দেখাবো আপনাদেরকে। সো এই যে দেখো, এখানে কিন্তু লেবেলিংটা দুই পাশে দেওয়া আছে, বাট লেবেলিংটা আমরা কি করব, এক পাশে দিব। ওকে, তোমরা আরও সুন্দর করে আঁকবে। আর এই যে এগুলো তো পিঙ্ক কালার করার সুযোগ নেই, তখন তোমরা কি করবে, এগুলোকে একটু হালকা অ্যাশ কালার করে দিবা যদি সময় থাকে, আদারওয়াইজ দরকার নেই। যদি সময় থাকে করবা, নাইলে নাই। এই দেখো, দেখেছো? এই দেখো এটার মাথা, যেটাকে আমরা বলতেছি অ্যান্থার। দেখো আম্মু, তোমার হাতেটা দেখাও। এই দেখো অ্যাজ লাইক অ্যান্থার, এটাকে এরকম করে দিলেই হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।